আমার এক প্রফেসর ছিলেন জানেন, তার আরএসসি ছিল, রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন বলে একটা কথা আছে, আরএসসি। তো আরএসসি মানে রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন। এখন সে ভাবছে, বারবার জিজ্ঞেস করছে, প্রকাশ আমার টিকিটটা কনফার্ম হয়েছে তো? হবে তো? অনেক দূরে যাবেন, ব্যাঙ্গালোর ফিরবেন, বারবার জিজ্ঞেস করছে। আমার স্যার চিন্তা করবেন, আপনার তো আরএসসি 1-2 তো হয়ে যাবে, চিন্তা, এবং হয়ে গেল। কিন্তু আপনি দেখা যাচ্ছে অনেক সময় আমার একবার টিকিট কনফার্ম হয়নি। ব্যাঙ্গালোর থেকে আমি আসবো, আমার মাস্টার্সটা তখন কমপ্লিট করছি, আমার থিসিসটা জমা দেওয়া হয়ে গেছে, এবার আমি ফিরে আসবো। তখন তাড়াহুড়ো করে গেছি ভাইভাতে জয়েন করবো বলে, এবার তাড়াহুড়ো করে গিয়ে থিসিসটা দিয়ে ভাইভা টেস্ট হয়ে এবার আমি ফিরে আসবো। গেছি তো ট্রেনে বুকিং করে হামসফর এক্সপ্রেসে, আসবার সময় দুরন্ততে আর আমি টিকিট কনফার্ম পাচ্ছি। লাস্টে এমন অবস্থা হয়েছে, একটা সিটে দুজন মিলে শেয়ার করে কোন রকমে চেকার বা টিটির সঙ্গে কথা বলে, মানে তিনি একটু ড্রেসফুল ভাবে ঈশ্বর অনুগ্রহ করলেন, আমাকে একটা সিট দিলেন, আমার কিন্তু টিকিট আরএসসিতেই রয়ে গেছে, কনফার্মটা হয়নি। অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা ভাবছি সেটা কনফার্ম হয়ে যাবে, আমরা ভাবছি, আমরা আশা করে নিই যে আমার টিকিটটা কনফার্ম হয়ে যাবে, কিন্তু অনেক সময় আত্মিক জীবনে আপনার টিকিট কনফার্ম নাও হতে পারে। বি কেয়ারফুল। আপনি ভাবছেন যে আপনি বোধহয় এইভাবে চললেই আপনি স্বর্গে পৌঁছে যাবেন, বোধহয় আপনি মণ্ডলীতে আসলেই আপনি স্বর্গে পৌঁছে যাবেন, ভাবছেন আপনি বাইবেলটা পড়লেই আপনি স্বর্গে পৌঁছে যাবেন, ভাবছেন আপনি প্রচার করলেই আপনি স্বর্গে পৌঁছে যাবেন, ভাবছেন আপনি বাজনা বাজালেই আপনি স্বর্গে পৌঁছে যাবেন, আপনি ভাবছেন এটা করলেই আপনি স্বর্গে পৌঁছে যাবেন। সরি, থিওলজিয়ান হিসেবে আমি অ্যাফার্ম করতে পারছি না, থিওলজিয়ান হিসেবে আমি এটা অ্যাফার্ম করতে পারছি না। আপনার টিকিটটা ক্যান্সেল হতেও পারে, কারণ আপনি যদি সঠিকভাবে না চলেন, ঈশ্বরের বাক্য অনুসারে যদি আপনি না চলেন, তবে আপনি আপনার স্বর্গের টিকিট ক্যান্সেল হতেও পারে। আসুন আজকে বিশেষ করে যে জায়গা থেকে প্রকাশিত বাক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেখানে লেখা রয়েছে 16 অধ্যায় 13 থেকে 15 পদ। 16 অধ্যায় 13 থেকে 15 পদ, সেখানে কি লেখা রয়েছে? পরে আমি দেখলাম সেই নাগের মুখ এবং পশুর মুখ এবং ভক্ত ভাববাদীদের মুখ হইতে ভেকের ন্যায় 3টি অসুচি আত্মা বাহির হইল। তাহারা ভূতদের আত্মা, নানা চিহ্ন কার্য করে, তাহারা জগৎ সমুদয় রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে। দেখো 15 পদ, আমি চোরের ন্যায় আসিতেছি, ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ না হইয়া বেড়ায় এবং লোকে তাহার অপমান না দেখে। 3টে বাক্য, তার মধ্যে প্রথম যে জিনিসটা রয়েছে সেখানে বলছে, আমি দেখিলাম সেই নাগের মুখ হইতে, নাগের মুখ হইতে কি বেরোচ্ছে? নাগের মুখ হইতে বেরোচ্ছে 3টে আত্মা, অসুচি। কথাটা দেখুন লেখা আছে, অসুচি আত্মা। কার মধ্য দিয়ে বেরোচ্ছে? নাগের মধ্য দিয়ে বেরোচ্ছে, পশুর মধ্য দিয়ে বেরোচ্ছে এবং ভক্ত ভাববাদীর মধ্য দিয়ে ভেকের ন্যায়, ভেক মানে ব্যাং, লাইক ফ্রগস, ন্যায় 3টি অসুচি আত্মা বাহির হইল। এর মধ্য দিয়ে প্রথম যে বিষয়টা অন্তর্দৃষ্টি ঈশ্বর আমাদের অন্তরকে নাড়া দিচ্ছেন সেটা হচ্ছে শেষের দিনে, ইন দ্য লাস্ট ডেজ, এই 3 জন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। They will be active. Dragon মানে নাগ, beast মানে পশু এবং false prophets, এরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। They will be active in the last days. দ্বিতীয়ত, এরা যখন অ্যাক্টিভ হবে, এই যে 3টে অসুচি আত্মা, দেখবেন এই যে ফেসবুকে প্রচার হচ্ছে, আমি অনেক সময় যখন ফেসবুকে প্রচারগুলো একটা সময় কাউন্টার করার জন্য, আমার এক
পরিচিত, সে করোনার সময় প্রচার করছে, যখন গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে মাস্ক ইজ আ মাস্ট, মাস্ক ছাড়া কাউকে চার্চে ঢুকবে না ইত্যাদি ইত্যাদি ব্যাপার, মাস্ক নিয়ে তখন প্রচার চলছে। তখন একজন প্রচার করছে, ঘটনাচক্রে সেই পুজোর সময় আমাকে গেস্ট স্পিকার হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে। ঈশ্বরের অনুগ্রহে আমার কনভিকশন যখন যেটা বলে করবে না, পাহাড় প্রমাণ চাপ থাকলেও আমি সেটা করব না। আমার বিবেক যদি বলে করতে, চাপ থাকলেও আমি সে কাজ করব, কারণ আমার বিবেকের দায়ে আমি চলি। কোনো চাপই আমার কাছে চাপ নয় যদি আমার বিবেক সায় দেয়। আর সেই সময় সে প্রচার করছে যিশুই আমাদের মাস্ক, পাস পড়ার দরকার নেই, খুলে ফেলুন। আমার কানে যখনই কথাটা এলো, আমি বললাম আমি এখানে প্রচার করবো না, আমি চললাম। স্যার আপনি চলে যাচ্ছেন? বলল ইয়েস, আমার বিবেক সায় দিচ্ছে না, তুমি ভুল প্রচার করছো। একজন থিওলজিয়ান হিসেবে আমি এই ধরনের প্রচার আমি অ্যাফার্ম করতে পারি না। আমি সেখান থেকে উইথড্র করে চলে এসেছি। সেদিন থেকে জানি আমি যা মনে করি করব, আমি করবই, কারণ আমার বিবেক যদি সায় দেয়, সহজে আমি ভয় পাওয়ার লোক নই, মাথা নত করার লোক আমি নই। অতএব সেখানে এইরকম প্রচার আকছার দেখতে পাওয়া যায়, এবং দেখতে পাচ্ছি যখন আমি এই সমস্ত প্রচার দেখি, তখন মাঝে মাঝে হাসিও লাগে। ঈশ্বর থেকে বহু দূরে রয়েছে এরা, ঈশ্বরের সঠিক জায়গাটাকে ধরে না, ঈশ্বর যেটা বলতে চাইছেন সেটা কনভে করে না, মানুষকে সচেতন করে না, মানুষকে ভুল পথে এরা পরিচালনা করছে। এবং না পশু এবং ভক্ত ভাববাদীরা এই শেষ যুগে they will be more active। ঈশ্বর বলছেন সাবধান হও। দ্বিতীয় বিষয়, যখন এই তিনটে বিষয় তারা করে, মনে রাখবেন unclean things can only come out of unclean sources। অশুচি বিষয় কেবল বেরিয়ে আসতে পারে অশুচি উৎস থেকে। উৎস যদি অশুচি হয়, কলের জল যদি, পাইপ যদি অশুচি হয়, তার ভেতর থেকে যা বেরোবে সবই অশুচি। ঈশ্বরের বাক্য বলে কি খাচ্ছ, প্রভু যিশু কি বলছেন? তিনি বলছেন কি খাচ্ছ সেটা আমাকে অশুচি করবে না, যেটা ভেতর থেকে বেরোচ্ছে সেইটাই আমাকে অশুচি করবে, সেইটাই আমাকে অশুচি করবে। আমার ভেতর থেকে কি বেরোচ্ছে, আমার চিন্তা ভাবনা থেকে কি বেরোচ্ছে, আমার মানসিকতা থেকে কি বেরোচ্ছে, সেইগুলোই জাগতিকভাবে মানুষ দেখতে পায়, আর সেইটাই becomes the fruit of your life। একটা নিম গাছ যেমন আম গাছের জন্ম দিতে পারে না বা আম জন্ম দিতে পারে না, ঠিক তেমনি ভাবে আমাদের ভিতরে যদি নোংরা জিনিস থাকে, সেইটাই মুখ খুললে বেরোবে। আজকে নতুন বছরে আমাদেরকে প্রশ্ন করতে হবে, নিজেদেরকে অনুসন্ধান করতে হবে যে আমরা কোন সোর্স থেকে আসছি, আমরা কোন জায়গা থেকে আসছি। আমরা যদি ওই সোর্স থেকে আসি, তাহলে আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু পিওর হওয়া উচিত, নির্মল হওয়া উচিত, পবিত্র হওয়া উচিত, এবং তার দ্বারা মানুষ শান্তি পায়, আনন্দ পায়, ভালোবাসার অনুপ্রেরণা পায়, জীবনে চলার শক্তি পায়, এবং মহানন্দে ঈশ্বরের ধন্যবাদ করতে করতে প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি আজকে এই কথা আমাকে শেখালে। কিন্তু যখন কোন অশুচি বিষয় থেকে আসে, তখন সেখানে অশান্তির ছায়া বিরাজ করে। যখন অশুচি বিষয় থেকে আসে, মন্দ চিন্তা থেকে আসে, কুচিন্তা থেকে আসে, তখন দেখবেন সেই ভূতগুলোর মতো তারা অশান্তির আত্মা বিরাজ করে। প্রিয় ভাই বোন, আজকে আমাদের সেই অশুচি বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে 13 পদে আরেকটি বার, নাগের মুখ, পশুর মুখ এবং ভক্ত ভাববাদীদের মুখ হইতে ভেকের ন্যায় 3টি অশুচি আত্মা বাহির হইল। এরা বেরিয়ে কি করে? 3 নম্বর যে অন্তর্দৃষ্টি, সেটা হচ্ছে ডিসেপশন, প্রতারণা করে। দেখুন এখানে লেখা রয়েছে 14 পদে, তাহারা ভূতের আত্মা, নানা চিহ্ন কার্য করতে পারে। এরা জগৎ সমুদায়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করতে পারে। এই যে আত্মাগুলো বেরিয়ে আসছে, আপনি এদেরকে অগ্রাহ্য করলে চলবে না।
they have power because they are satanic agents. শয়তানের এজেন্ট হয়ে কাজ করে। শয়তানের এজেন্ট হয়ে অনেক সময় মানুষের মাঝে কাজ করে। ঈশ্বর বলছেন এই যে শেষের দিনে এরা অ্যাক্টিভ থাকবে এবং এরা শয়তানের এজেন্ট হয়ে কাজ করবে এবং তারা বিভিন্ন মানুষকে ভুল পথ দেখাবে, বিভিন্ন মানুষকে ভুলভাবে পরিচালনা করবে। আর সেই কারণেই বারবার প্রভু যীশু একটা কথাই বলছেন, যখন তার 14:6 পদে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যদি সঠিক পথ যদি আপনি না চলেন, ভুল পথে যদি চলেন, আপনি কিন্তু আপনার জীবনের রাস্তা হারিয়ে ফেলবেন প্রিয় ভাই বোন। এই সমস্ত শেষের দিনে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে এই ভক্ত ভাওবাদীরা সঠিক পথ পরিবর্তে আপনাকে ভুল পথে পরিচালনা দেবে। আপনি বুঝতেও পারবেন না দূর থেকে এরা কারা। এদেরকে সর্বদূত মনে হবে, কিন্তু শয়তানের দূত। বি কেয়ারফুল। ঈশ্বরের আত্মা বলছে, মণ্ডলীগণ যার কান আছে সে শুনুক। মণ্ডলীগণকে ঈশ্বরের আত্মা কি কহিতেছেন? বলছে এরা ডিসেপটিভ, প্রতারণা করে এরা মানুষের সাথে, মানুষকে ভুল পথে পরিচালনা করে, ভুল ভাবে এদিক ওদিকে কথার মারপ্যাচ দিয়ে এদিক ওদিকে পরিচালনা করে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, যে বাক্য ঈশ্বরের বাক্যের সাথে মেলে, যে বাক্যের মধ্য দিয়ে যে বাক্য প্রচার করে, তার জীবনের সেই ফলের দ্বারা সে বারবার প্রমাণ করবে যে সেটা ঈশ্বরের বাক্য। ঈশ্বরের আত্মা তার সহবর্তী থাকেন। সেই কারণেই ডিসেপটিভ। অনেক সময় দেখবেন এরা সব সময় ওয়েলনেস নিয়ে, ওয়েলথ নিয়ে আপনি কত আরো বড়লোক হতে পারেন, এই সমস্ত প্রচার, আরো কত সুখে থাকতে পারেন, আরো কত জাগতিক বিষয় সম্বন্ধে আরো ভালো কি পেতে পারেন, এই বিষয়ের উপরে আলোচনা করবে, জোর দেবে তার উপরে। অনন্তকালীন জীবন, স্বর্গীয় জীবন, তার দ্বিতীয় আগমন, এই বিষয়ের উপরে তারা গুরুত্ব দেবে না। কারণ তাদের লক্ষ্য হচ্ছে এই জগৎ, হাউ টু মেক দ্য মোস্ট, কিভাবে এই জগতের মাঝে আরো বেশি করে কি টেনে নিতে পারি। এই জগতের মাঝে কমার্শিয়ালাইজেশনের মতো প্রচারটাকে তারা কমার্শিয়ালাইজ করে ফেলে। আরো কত ভালো আমি পেতে পারি, আরো কত বাড়ি, আরো কত গাড়ি, আরো কত জামা কাপড়, আরো কত ফ্যাশন আছে, একেবারে ফ্যাশন শো বানিয়ে ফেলবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ঈশ্বরের বাক্য বলছে এরা ডিসেপটিভ আত্মা, এরা ডিসেপশন তৈরি করে, মানুষকে ভুল পথে পরিচালনা করে এবং এদের অসুচি মুখ থেকে যা বেরোয় তাদের জীবনে সম্পূর্ণ উল্টো। প্রিয় ভাই বোন, ঈশ্বর বলছেন যেন আমরা এই সমস্ত শেষ দিনে এই ডিসেপটিভ আত্মাগুলো থেকে আমরা সাবধান থাকি। 15 পদ, 13 পদ আমরা দেখলাম, 14 পদ আমরা দেখলাম, 15 পদ। 15 পদে কি বলছে? 15 পদে বলছে, দেখো আমি চোরের ন্যায় আসিতেছি। ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায়। সমরীয় নারীর কথা একবার চিন্তা করি। বারবার এই সমরীয় নারীর কথা আমাকে ঈশ্বর ভাবায়। সমরীয় নারীর জীবনে কিন্তু একটা শূন্যতা ছিল, আপনি জানেন। তার ওই কলসি, যা 4 অধ্যায় 28 পদে লেখা রয়েছে, ওই শূন্য কলসির মতো তার জীবনটাও ছিল শূন্য। প্রভু যীশু সেটা দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। প্রভু যীশু তিনি বললেন, আরে তুমি যার সঙ্গে আছো সেটা তোমার স্বামী নয়, এর আগে তোমার অনেকগুলো স্বামী হয়ে গেছে, এখন তুমি যার সঙ্গে আছো স্বামী না। তার মানে কি তার জীবন একটা শূন্যতায় ঘুরে বেড়াচ্ছে এবং সে জল আনতে এসছে একাকী, তার পাশে কেউ নেই, গ্রামের লোক নেই, একাকী সে জল আনতে এসছে এবং সে নানা কথায় যিশুকে ভুলাচ্ছে, যিশুকেই ভুলাচ্ছে। চিন্তা করি, যিশুকেই সে ভুলাচ্ছে। যিশুকে বলছে না এ পর্বতে, না ও পর্বতে, এ পর্বত ও পর্বত মানে কি? এ পর্বত মানে হচ্ছে গেরিজম, মাউন্ট অফ গেরিজম, মানে যেটা সমরিয়ায় আছে। ও পর্বত মানে কি? মাউন্ট অফ জায়ন, মানে সিয়ন পর্বতের কথা বলছে। এ পর্বতে না ও পর্বতে। তারপর বলছে যে না
বলেছে জিহুদীদের মধ্য থেকে এই আসবে, তখন বলছে আমি তো সেই। বিভিন্ন ভাবে নানা ভাবে ঘোরাচ্ছে প্রভু যিশু। প্রভু যিশু কিন্তু ব্যাং অন টার্গেট, একবারে সোজা তিনি তীর মারলেন এবং তার সমস্ত শূন্যতার কলসি ফাট করে ফেটে গেল। সে বলছে বাবা আমার জীবনের সবকিছু বলে দিল, আমার জীবনটা শূন্য ছিল, আমার জীবন শূন্য, আমার জীবন শূন্য। মুহূর্তের মাঝে সে বুঝতে পারলো তার জীবনে শূন্যতা রয়েছে। যাদের জীবনের মধ্যে শূন্যতা থাকবে তারা শুধু কথার মার প্যাচে ঘুরে বেড়াবে, কথার মার প্যাচে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, সেটা নয় এটা, বিভিন্ন ভাবে জাগতিক বিষয় দিয়ে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, সেগুলোকে চেপে রাখার চেষ্টা করবে, সেগুলোকে লুকানোর চেষ্টা করবে, সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবে। কিন্তু প্রভু যিশু ব্যাং অন টার্গেট, তাকে কোনো কথাতেই প্রভু যিশুকে ভোলানো যায় না। তিনি সমরীয় নারীর একেবারে সোজা তিনি তীর মারলেন এবং তিনি দেখিয়ে দিলেন যে তার জীবনের মধ্যে শূন্যতা রয়েছে। প্রমাণ তিনি দেখিয়ে দিলেন। যখনই এই শূন্যতা যিশুর উপস্থিতির মধ্য দিয়ে পরিপূর্ণতা পেল, সেই কলসি ফেলে তিনি ছুটে চলে গেলেন। যে কলসিটাকে এতক্ষণ সে ধরেছিল, যে কলসি ছিল তার জীবনের প্রতীক, যে কলসিটা শূন্যতায় ভরা ছিল, সেই শূন্য জীবনকে তিনি ছেড়ে দৌড়ে চলে গেলেন মানুষের কাছে। আজকে প্রিয় ভাই বোন, যখনই আপনি শূন্য জীবনটাকে ফেলে প্রভু যখনই আপনাকে ছোবেন, প্রভু যখনই আপনার জীবনকে স্পর্শ করবেন, আপনি আর সেই শূন্য কলসির মতো দৌড়ে বেড়াবেন না। কারণ শূন্য জীবন আপনার পূর্ণ হয়েছে, শূন্য জীবন আপনার জীবনটাকে আশীর্বাদ ধন্য করেছে। তখন শূন্য জীবনের পেছনে আপনি আর দৌড়ে বেড়াবেন না, আপনি পূর্ণ জীবন নিয়ে মানুষের কাছে যাবেন। বলুন আমেন। আপনি তখন আনন্দে আপনার হৃদয় ভর্তি হয়ে যাবে, কারণ প্রভু তুমি আমার শূন্য জীবনকে পূর্ণ করেছো। আপনি তখন এর দোষ ধরবেন না, আপনি তখন ওর দোষ ধরবেন না, আপনি তখন এটা কেন হলো না, আপনি তখন ওটা কেন হলো না। আপনার মুখ থেকে বেরোবে না সমরীয় নারীর জীবনে বেরোয়নি, সেই নারীটাকে যাকে পাথর ছুঁড়ে মারা হচ্ছিল সেই সব করেনি। সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে প্রভুকে বলবে, প্রভু আমি তোমার জন্য জীবন যাপন করব। যখন শূন্য জীবন থাকবে আপনার চোখ থাকবে নিচুতে, কিন্তু যখন পূর্ণ জীবন হবে আপনার চোখ নিচু থেকে স্বর্গের দিকে উঠে যাবে এবং প্রভুকে বলবেন, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি আমার প্রতি কৃপা করেছ। সেই জন্যে বাইবেলে দেখবেন শকুনও আকাশে ওড়ে, ঈগলও আকাশে ওড়ে। বাইবেলে শকুনের উদাহরণ দেওয়া হয়েছে না? পজিটিভ ভাবে কাকে দেখানো হয়েছে? ঈগল পক্ষীর মতো তোমার নতুন যৌবন হোক। কেন শকুনের মতো নতুন যৌবন হোক বলেনি কেন? দুটোই আছে। কারণ ঈগল তার চক্ষু অনেক উপরে, অনেক উপরে, আর শকুন উপরে থাকলে নিচের দিকে কোথায় মরা পড়ে রইল, কোথায় পচা পড়ে রইল, ওখানে গিয়ে ছবল করবে। আপনার দৃষ্টি ঈগলের মতো, যদি ঈগলের মতো হয় ঈশ্বর আপনাকে বহু উঁচুতে তুলবেন। নিজেকে বলুন এই 2025 সালে, প্রভু আমি শকুনের মতো হব না, আমি ঈগলের মতো হব, আমি আকাশে উড়বো। প্রভু আই উইল সোয়ার লাইক অ্যান ঈগল, আমি ঈগলের মতো ঘুরে বেড়াবো, আমার ঈগলের মতো নতুন যৌবন হোক। আমেন আমেন। একটা জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি, অ্যাপ্রিশিয়েট বলবো না, শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি দেখেছি অনেক চার্চে আমি ঘুরেছি, বহু চার্চে, আপনাদের ধারণার বাইরে কত চার্চে আমি ঘুরেছি, খ্যাত বিখ্যাত অখ্যাত সব চার্চে আমি ঘুরেছি। কিন্তু আমি দেখেছি বেথেল চার্চে যারা নিয়মিত আসে তারা কিন্তু দীর্ঘদিন বাঁচে। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। আমি দু একজনকে বলেছি, কেন আমি জানি না, সিক্রেট কি তাও জানি না, কিন্তু আমি লক্ষ্য করেছি বেথেল চার্চে জানি না ঈশ্বর এটা বোধহয় অনুগ্রহ করেছেন।
আমি গতকাল হঠাৎ চোখে পড়লো, এতদিন দেখিনি, যিনি আমাদের ফাউন্ডার পাস্টার ছিলেন, পাস্টার দেবপ্রসাদ রায়চৌধুরী, হ্যাঁ, তার স্ত্রী বোধহয় 1923 সালে জন্ম, ওই ফলকটায় লেখা আছে 1923 সালে জন্ম, 2005 সালে বোধহয় তিনি মারা গেছে। 1923 সাল, 2005 সাল, ফলকে লেখা আছে, কালকে চোখে পড়লো। 82 বছর বয়স। আরো আছে লোক এখনো জীবিত, তাদের 82 বছরেরও বেশি বয়স। ঈশ্বর বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ মণ্ডলীকে অনেক সময় আশীর্বাদ করে থাকে। আমিন। অনেক জনের প্রার্থনায় অনেক সময় ঈশ্বর সেটাকে স্মরণে রাখে, আমরা ভুলে যাই অনেক সময়। হয়তো দেবী বাবুর সেই প্রার্থনা আজও ঈশ্বর ধরে রেখেছেন, আমরা বুঝতে পারছি না। হয়তো এটাই সিক্রেট, কি করে জানবো? ঈশ্বরের সেটা অনন্তকালে প্রকাশ করতে পারে, আমি জানি। আমার শাশুড়ি 93 পর্যন্ত দীর্ঘ জীবন ঈশ্বর থেকে আসে, ঈশ্বরের বাক্য তাই করছে। গীত সংহিতা 91, আমি তোমাকে দীর্ঘ জীবন দেব। কিন্তু দীর্ঘ জীবন শুধু সই নয়, প্রোডাক্টিভ জীবন হতে হবে, বলুন আমেন। প্রোডাক্টিভ জীবন হতে হবে, এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করুন। দীর্ঘ জীবন ঈশ্বর থেকে আসে, এবং সেই দীর্ঘ জীবনের সাথে আমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে এই 2025 সালে, বলুন আমেন। সেই কারণেই ঈশ্বরের বাক্য বলছে, কখন দেখো আমি চোরের ন্যায় আসিতেছি, ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে। আমাদের জীবন শূন্যতায় ভরেছিল, আজকে শূন্য নয়, ঈশ্বর আমাদেরকে পূর্ণতা দিলেন, আমেন। সেই কারণেই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, চোরের ন্যায় তিনি কখন আসছেন। প্রিয় ভাই বোন, এইভাবেই কিন্তু চিরকাল রয়ে যাবে না, এই ছবিটা আমাদের মাথার মধ্যে বসিয়ে রাখা দরকার যে এক সময় প্রভু যিশু আসতে চলেছেন, হি ইজ গোইং টু কাম। কখন আসবেন আমরা জানি না। এখানে কিন্তু অনেক সময় দেখবেন বিভিন্ন কাল্টিক, যেহেতু কাল্টস এন্ড অকাল্টস আমিও পড়াই, কাল্টস গ্রুপ অনেক সময় দিনক্ষণ স্থির করে একেবারে জিহোভা উইটনেস, নাম বলে দিচ্ছি, এগুলো কাল্টস গুলো নাম জানেন আপনারা। জিহোভা উইটনেস, তারা যিশুকে মানে না, পবিত্র আত্মাকে মানে না, তারা শুধু ইহোভা ঈশ্বরকে মানে, এবং তারা দিনক্ষণ স্থির করে একবারে রেডি, ওই অমুক সময় যিশু আসতে চলেছে, যা যখন আসলো না সবাই সুইসাইড করে। অনেকে ঘর বাড়ি বিক্রি করে দিয়ে একদম পুরো নিশ্চিত অমুক দিনে আসবে। প্রভু যিশু কিন্তু তা বলছেন না। প্রভু যিশু বলছেন কেবল পিতাই জানেন, পুত্র কি জানেন না? অবশ্যই জানেন, কিন্তু সেটা রিভিল আমাদের কাছে করা হয়নি। যা বাইবেলে আমাদের কাছে রিভিল করা হয়নি সে ব্যাপারে আমরা চুপ, আমরাও কোনো রিভিল করব না। ঈশ্বরের বাক্য তাই বলে, কারণ তাই বলছে, যা যোগ এবং বিয়োগ করবে সে শাপগ্রস্ত। কখনো ঈশ্বরের বাক্যে যা আছে তা যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। ঈশ্বরের বাক্য যেমন ভাবে আমাদের কাছে এসেছে তেমন ভাবেই আমরা গ্রহণ করব, বলি আমেন। সুতরাং এখানে বলছে যে তিনি আসতে চলেছেন চোরের ন্যায়, এবং সে বিষয়ে প্রভু যিশু কি কিছু বলেননি? অবশ্যই বলেছেন। তিনি উপমা সহকারে 10 কুমারীর ব্যাপারে বলেছেন, এবং তিনি বলছেন সেই 10 কুমারীর একটা গান আছে, হ্যাঁ, ওই শুনো বর আসিতেছে, আরো একটা গান আছে, জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। আমার সঙ্গে সঙ্গে করুন, কেহ জানিবে না প্রভু তাহার গুপ্ত মন্ত্রণা। কেহ জানিবে না প্রভু তাহার গুপ্ত মন্ত্রণা। আমরা অনেকেই জানি না। আমরা অনেক সময় ওপরে ওপরে দৌড়াই। ঈশ্বরের বাক্য শুধু ওপরে ওপরে দৌড়ানোর জন্য নয়, 2025 সালে আমাদের আত্মিক চোখ খুলে যাক, যেন আমরা ওপরে ওপরে না দৌড়িয়ে গভীরে ঢুকতে পারি। ঈশ্বরের বাক্য এত গভীর, আমার নিজেরই মাথা অনেক সময় ঘুরে যায়। সত্যি কথা বলছি, আমরা অনেক সময় ভাবি যে আমরা অনেক কিছু বুঝে গেছি, আমরা এই প্রচারকের বাক্য শুনেছি, আমরা অনেক প্রচারকের বাক্য শুনেছি, আদপেও আমরা কিছুই জানি না। যখন রিয়েল সমস্যায় পড়বেন তখন দেখবেন
আপনার সমস্ত জ্ঞান মুহূর্তের মধ্যে কর্পূরের মতো হয়ে যাচ্ছে। যদি সেটা ঈশ্বরের সঙ্গে কানেকশন না থাকে আপনি বুঝতেও পারবেন না। ঈশ্বর আমাদেরকে সচেতন করছেন যে যে কোনো সময় সেই গুপ্ত মন্ত্রণার মতো, চোরের মতো হঠাৎ করে এসে শীত যেমন কাটে তেমন করে এসে তিনি হাজির হবেন। এবং তখন যেটা বলছেন, আমরা কি প্রস্তুত? প্রস্তুতির দিকে সাধু পৌল তিনি বলছেন যে প্রতাপান্বিত অবস্থায় তিনি তার ভার্যাকে নিতে আসছেন। ভার্যা জানেন তো কাকে বলে? তার স্ত্রীকে। মণ্ডলী কার স্ত্রী? প্রভু যিশুর স্ত্রী। মণ্ডলী প্রতাপান্বিত অবস্থায় রয়েছে। আপনি যখন বিয়ে বাড়িতে যান তখন কি জামা কাপড় আয়রন না করে চলে যান? কোকড়ানো অবস্থায়, চুল এলোমেলো অবস্থায় বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে আমরা এইভাবে যাই কি? পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে একদম ক্লিপ লাগিয়ে সুন্দর করে একদম সেজে গুছিয়ে সেন্ট লাগিয়ে আমরা যাই। ঠিক তেমন ভাবে তার মণ্ডলীকে তিনি সাবধান করছেন এবং বলছেন মণ্ডলী যেন সেই রূপ প্রস্তুত থাকে। বলি আমেন। 2025-এ আপনাকে এবং আমাকে, আমি জানি না তিনি 2025-এই চলে আসতে পারেন। যদি চলে আসেন তাহলে কি আমরা প্রস্তুত আছি? 2025-এ হঠাৎ করে যদি প্রভু যিশু এসে হাজির হন, আমরা কি প্রস্তুত রয়েছে? আমরা বলতে পারবো ওই আরএস এর মতো ক্যান্সেল হয়ে যাবে না তো? রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন এখনো কি আপনি ওয়েটিং লিস্টেই পড়ে আছেন? আপনারা জানেন না, নিশ্চিত নন? তাহলে আজকে ঈশ্বর বলছেন আমরা নিশ্চিত হই, আমরা নিজেদেরকে নিশ্চিত করি, ওয়েটিং লিস্টে নয়। ঈশ্বর কনফার্মেশন চান। বলুন আমেন। কনফার্ম লিস্টে যেন আমাদের নাম থাকে এবং যেন বুঝতে পারি প্রভু দ্বিতীয় আগমনে প্রভু তুমি আমাকে নিতে আসছো, সেই নিশ্চয়তা কি আমাদের রয়েছে। তিনটে বিষয়। এক, শেষের দিনকে আপনি যেন ভুলে না যান। ডিসেপটিভ স্পিরিটের পেছনে বিভিন্ন আত্মায় যারা প্রচার করছে ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, আপনি যেন ভুলে না যান। সঠিক পথে চলুন, কারণ যিশুই আলটিমেটলি পথ, সত্য, জীবন। তাহা দিয়া না আসিলে কেহ পিতার কাছে যাইতে পারে না। কেউ আপনাকে, আমার নামেও আপনি পরিত্রাণ পাবেন না, কারোর নামে পরিত্রাণ পাবেন না, পাবেন কেবল যিশুর নামে। আমা দিয়া না আসিলে কেহ পিতার কাছে যাইতে পারে না। আজকে কনফার্ম টিকিট যদি চান, প্রভুর চরণ চেপে ধরুন। কেউ একজন গাইছিল, প্রভু তোমার চরণ আমি চেপে ধরি। 2 নম্বর, যখন আপনি যিশুর অপেক্ষা করছেন, যিশুকে নিয়ে যখন আপনি অপেক্ষা করছেন, যিশু বলছেন তোমার সঙ্গে আমি আসবো, কখন আসবো আমি বলবো না, কিন্তু তোমরা প্রস্তুত থাকো। 3 নম্বর, তিনি বলছেন তোমরা বাধ্য থাকো। বাধ্যতা, কারণ বাধ্যতাই ঈশ্বরকে সন্তুষ্ট করার একমাত্র উপায়। আপনি কি বাধ্য আছেন? আপনি কি বাধ্য আছেন? বাধ্য হয়ে প্রস্তুতি নিন। অবাধ্যতায় প্রস্তুতি হয় না। আপনি পরীক্ষায় বসতে চলেছেন, অথচ আপনি যে শিক্ষক পড়াচ্ছে আপনি বলছেন না এই অঙ্কটা করতে বলছেন, না আমি অঙ্ক করবো না। লাইফ সায়েন্সটা পড়তে বলছেন, না আমি লাইফ সায়েন্স পড়বো না। ফিজিক্যাল সায়েন্স পড়তে বলছেন, না আমি ফিজিক্যাল সায়েন্স পড়বো না। হিস্ট্রি পড়তে বলছেন, না আমি হিস্ট্রি পড়বো না। আপনি তো সব ক্ষেত্রে অবাধ্য। অবাধ্যতায় কখনো প্রস্তুতি হয় না। যদি বাধ্যতায় থাকে তবেই সঠিক প্রস্তুতি আপনার জীবনে হচ্ছে। বাধ্যতা, বাধ্য না থাকলে কখনো ঈশ্বরের ইচ্ছা আপনি জানেন না। আপনি যতই মুখে যিশু যিশু করুন, সরি আমি মেনে নিতে পারবো না, বাধ্যতা না থাকলে ঈশ্বরের প্রস্তুতি আপনার জীবনে হচ্ছে না। আসুন আমরা প্রস্তুতি নিই, যিশুর দিকে তাকাই আর যিশুকে বলি প্রভু তুমি কখন আসছো, আমি যেন প্রস্তুত থাকতে পারি। 2025-এও যদি তুমি এসে হাজির হও, 2025-এও যদি তুমি বলো যে প্রভু তুমি আসছো, আমি যেন প্রস্তুত থাকতে পারি। আসুন প্রভুর ভোজ গ্রহণ করার আগে আপনি নিজেকে নিশ্চিত হন যে আপনার টিকিট কনফার্ম আছে কি নেই। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আসুন আমরা উঠে দাঁড়াই এবং নিজেদেরকে অনুসন্ধান করি।